আজ থেকে 2 সপ্তাহ আগে আমরা এক জায়গায় টেডি ভিডিও করতে যাই, মাছের খনি পেয়ে গেছিলাম। মানে আমরা অবাক হয়ে গেছিলাম, কিরে ভাই এত বড় বড় মাছ এভাবে পড়ে থাকে। তো এসে ঘটনাটা হইতেছে ঠিক 2 সপ্তাহ পরে আমরা আবার বৃষ্টি হয়েছে, অনেক পানি জমছে, তো ওইখানে গেছি আবার মাছ ধরতে। তো আমরা ঠিক মশারি, যেই দোকানতে আমরা মশারি টশারি কিনি সেই দোকান থেকে মশারি নিয়ে আইছি। এইদিকে আমরা একটা কইও পাইছিলাম। তো আসলে ওই দিন আমরা কি কি করলাম, আসলে 2 দিনের ভিডিও একসাথে, মানে অনেকদিন আগে আমরা কি কি মাছ পাইছিলাম আর তারপরে কি কি ধরলাম সেগুলো ভিডিও। তো ঘটনাটা শুরুটা হইতেছে আজ থেকে 2 সপ্তাহ আগে। মানে আমরা আসলে টেডি ভিডিও করতে গেছিলাম। টেডি ভিডিও করার জন্য আমরা বেশিরভাগই আফতাবনগর অনেক ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, লোকালয় ছাড়া। তো স্টোরি ভিডিও করার জন্য মানুষ সারা যাইতে হয়। তো সেইখানে যাই দেখি যে আমরা অবাক কাণ্ড, এত পরিমাণে মাছ পড়ে রয়েছে যে বাইরে ভাই মাছের যে এত দাম, কিন্তু এই জায়গায় এত মাছ পড়ে রয়েছে আমরা কোনো মানে সূত্রপাত খুঁজে পাইতেছিলাম না যে মাছগুলো কই থেকে আইলো। মানে ভয় পাইতেছিলাম, কিরে ভাই এত বড় বড় মাছ ভাই, এখানে তো আসলে ভিডিওতে ঠিকভাবে বোঝা যাইতেছিল না যে এত বড় মাছ কই থেকে আইতেছিল। পরে ঠিক বুঝতে পারলাম যে আমরা যে জায়গাটায় ভিডিও করি তার পাশে বড় একটা ঘের আছে, আর ঘেরটা হইতেছে পানিতে মনে হয় ডুবে গেছিল নাকি জানি না, হয়তো ওইখান থেকেই কোনো না কোনো মাছ আইছে। আর এর আগে যে আমরা আজকে ভিডিও করতে যে আসছি, আজ থেকে 2 দিন আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে পানি অনেক উপরে উঠে গেছিল। আর তারপর 2 দিন পরে অনেক রোদ উঠছিল, আর রোদের কারণে সব পানিগুলো নেমে গেছে আর মাছগুলো আটকে গেছিল। তো এইটাই ছিল সেই কাহিনী, যার কারণে আমরা এই জায়গায় আইসা, তো এতই অবাক জায়গাটা এত সুন্দর জায়গায় আসছি, আইসা তারপরে আবার কই যে না আজকে মাছ তো ধরতে হইব। তো ঠিক 2 সপ্তাহ পরে আমরা আবার আজকে বৃষ্টি হয়েছে কারণে কই চলো আজকে ওই জায়গাটা যাই দিই মাছ পাই। কিন্তু আমরা আফসোসের কথা হইলো আজকে গেছি যাই কোনো মাছই পাই না। আর আমার বউ হে তো যাইয়া হে গ্রামের মেয়ে তো হে যাইয়া আগে একদম কই মাছ ধরা শুরু করে দিছে, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আমি কইতেছি ঢুকো না, কেন সাপ টাপ থাকতে পারে। তো অবশেষে আমিও নামে গেলাম যে দেখি আমিও মাছ পাই কিনা। দেখেন এই জায়গাগুলাই কিন্তু সেই ভিডিওগুলো ছিল, ওই যে মাছগুলো আমরা দেখতেছিলাম নিচে ভিডিওতে, সেই ভিডিওগুলো এই নিচেরই ছিল। এখন তো পানিতে একদম বড় টপ টুপ হয়ে গেছে, আর আমরা সবাই এখানে খোঁজাখুঁজি করতে শুরু করলাম আশেপাশে কোনো মাছ আছে কিনা। কিন্তু আমরা তো আসলে অত প্রফেশনাল না, যার কারণে আসলে মাছ কিভাবে ধরে, মাছ কোন জায়গায় থাকে, মাছ কোন সময় পাওয়া যায়, এগুলো কোনো কিছুই জানি না। আসলে আবেগের বশবর্তী হয়ে আর আসলে নিজের বাচ্চাদের মতো কইরা চলে গেছি, আর যাই দিয়ে কোনো মাছই নাই, শুধু যাই গাছগুলো হাত পা কাটাকাটি করে গেছি। তারপরে আর কি করার, এখান থেকে বের হয়ে গেলাম সবাই গেলাম এখান থেকে বের হয়ে যাও, এখানে মাছ পাবা না। এরপর তাহিদ নামে গেল, তাহিদ গুলো ঠিক আছে দাঁড়াও আমি একটু দেখি, কারণ তাহিদের আবার এগুলো বিষয়ে একটু অভ্যাস আছে, তাহিদ আমার কাজিন। তো অবশ্যই আমরা 4 জন বাইরে হয়ে গেলাম, কি কারণে যে এইখানে কোনো মাছ পাওয়া যাইবো না। ওই যে প্রথমে যে ভিডিও গুলো দেখছিলাম ওইগুলো কিন্তু এইখানেই ছিল, সব মাছগুলো নিচে আটকে ছিল। আমাদের ধারণা ছিল হয়তো এইখানে মাছ আটকে থাকবে আর আমরা হাত দিয়ে ধরে ফেলবো, এরকম একটা ধারণা ছিল আমাদের। তো কি আর করার, মাছ না পাই আমরা সবাই এখান থেকে উঠে গেলাম, কেননা এখানে আসলে মাছ পাওয়া যাইবো না, আমাদের ধারণা ভুল ছিল। আর আরো একটা বিষয় মজার কাহিনী, যেটা হইলে এখন বলবো না, ভিডিও শেষে বলবো। আর এইখানে একটা বড় ঘটনা ঘটছে, যে ঘটনাটা আমাদের ধারণাও ছিল না, পরে অবশ্য বলবো ভিডিও শেষে। এইদিকে আমার ওয়াইফ এদিকে নামছে, সে আর উঠতে পারে না, কি আর করার, হুট করে আবার দৌড় মেরে লাভ দিয়ে নামে গেছে। আমি কই কিরে ভাই এত জোরে একতলা থেকে লাভ দিল গে? তারপরে কই দেখো কই মাছ, বৃষ্টি আসলে কথায় আছে কই নাকি উপরে ওঠে। তারপরে সে যায় সত্যি একটা কই পেয়ে গেছে। সে আমার ওয়াইফ কইতেছে যে না অন্ততপক্ষে নীল তো যাই না, একটা মাছ তো পাইছি। আমি তো পুরাই অবাক, যাক অবশ্যই একটা কই তো পাইছি। এই দেখেন এই কইটা আসলে বৃষ্টির কারণে উপরে এরকম হাইটা উপরে উঠে গেছে। তো যাই হোক অবশেষে একটু মনটা ভালো লাগতেছে, যাক ভাই একেবারে নীল যাই না। যদিও আমাদের উদ্দেশ্য যে একটা মাছ ধরতেই হবে বিষয়টা এমন ছিল। আর আমরা যখন মোটামুটি হতাশ হয়ে ফিরতে লাগলাম, তখনই একটা লোক আসছে বসে নিয়ে, সে নাকি এখানে মাছ ধরবে। তো আমরা অপেক্ষা করতে লাগলাম যে আসলে সে মাছ পাই কিনা দেখি। তো আমি আমার কইটা পাই মহা খুশি। এরপরে চলে গেলাম আসলে মশারির দোকানে, যে পুরাতন একটা মশারি নেওয়ার জন্য। তো ভাইয়েরা বললাম ভাই আপনার পুরাতন মশারি এইটা আমার দিয়ে দেন, দেখি আমি মাছ পাই কিনা। তো মশারিটা নিয়ে আমি চলে গেলাম আবার একই জায়গায়। আমার সাথে ওই ভাইটা আইসা পড়ছে, কয় যেহেতু বৃষ্টির দিন দোকানদারি লোক নাই, চলো আমিও তোমাদের সাথে যাবো। আমরা সবাই আসলাম, ওর আইসা এবার নামে গেলাম দিয়ে আসলে দেখি মাছ পাই কিনা। মোটামুটি পানিটা অনেক ময়লাও ছিল, তারপরেও অনেক আনন্দের কারণ নিজের আবেগ ধরে না রাখতে পারার কারণে সবাই নামে গেছি। কিন্তু আসলে পুরো কষ্টটাই বৃথা, কারণ এখানে কোনো মাছই ধরা সম্ভব না। আর মোট কথা হচ্ছে আমরা ধরতেও পারি না। এই বৃষ্টিতে ভিজা সারাদিনে কষ্টের পরে আমরা একটা কই পাইছি, আর একটা ছোট্ট তেলাপোয়া পোনা পাইছি, মানে একটা পুঁটি মাছের মতো, আর একটা পাবদা মাছের, পাবদা তো চিতল মাছের ছোট পোনা, যেগুলো হলো পাতলা একদম পুঁটি মাছের মতো। তো তারপর আরো 2টা ভাই আসছিল, 2টা ভাইয়ের কাছে জানতে পারলাম এখানে নাকি মাছ ধরার নিষেধ, এখানে মাছ ধরলে নাকি সোসাইটির লোকেরা আপনাদের মানে পিটাইতেও পারে। তো যাই হোক এখানে কেউ যাবেন না। আসলে এই ভিডিওটা করলাম আসলে সতর্কতামূলক ভিডিও, যারা হয়তো যাই এখানে দেখবে যে মাছ আছে তো ধরতে যাবেন, কিন্তু আসলে এটা ধরতে গেলে আপনাদেরই বিপদ হবে। তো আমরা আসলে সেখানে কিছুই পাই নাই। আমরা আসলে ওই দিন মানে যেহেতু জানতে পারি নাই, জানছি সবার লাস্টে। আর আমরা পাওয়ার মধ্যে পেয়েছি জাস্ট খালি একটা কই মাছ ছোট, আর একটা কি বলে চিতলের ছোট বাচ্চা, যেটা হলো পুঁটি মাছের মতো, আর একটা পাইছে হচ্ছে তেলাপোয়ার বাচ্চা, যেগুলো পুরো বৃথা। যাই হোক আমরা ওই জিনিসটা উপভোগ করতে পারছি, গ্রামের পরিবেশটা, যে গ্রামে বসে যে মাছ ধরার একটা যে উপভোগ করতাম, সেই উপভোগটা ঢাকাতেও করতে পারলাম, এটাই অনেক বিষয় ছিল। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।